আচ্ছা আমার জুতা টুতা এটি কই তোমরা আমার জুতা হানা দিয়ে আনো তোমার মেয়ে এক জোড়া হানা দিয়ে আনো তুমি এক জোড়া হানা দিয়ে আনো সমস্যা কি তোমাকে হ্যাঁ আমি বাইরন কি কি পাই দি কি কিতাম মানে চোখের সামনে যে ডাই হরে আমরা ডাই হাট দি গাড়িছি তো এটা তো কোনো কথা না তো আমি কত বাইরন লাগতো না কোনো প্রেসিডেন্টের জুতা কেডি বাবার বিষয় না তঙ্গ নিজেগো জুতা আছে মেয়ের আছে 27টা জোড়া তোমার আছে 4টা জোড়া তো আমি আমার জুতা লই তোমগো এত টানাটানি কিনলে সমস্যা কি জুতা আনছেন বেড়া জুতা আনছেন এটা হাঁটি না শরম লাগে তাও আবার লাল তো লাল জুতা হানা দিলে কি মানুষে কি তো এটা কোনো কথা হইলো তো তোমরা আমার জুতা লো টানাটানি করার তো কোনো যুক্তি কথা না জুতা দাও আমি বাইরে যাবো ও সাদা এক জোড়া তো এটা ব্যবহার করেন তাই এক জোড়াও দেখতেছি না কোনো জোড়ায় আমি টোকা খাইতেছি না তুমি আমার জুতা হানা দিয়ে আর মাইয়া কো বাইরে খেলে ঘটনা কি তুমি ইদানিং লাগেন সংসারেও যেতেছো তুমি বাইরে চুলার মধ্যে বাতরা নিতেছো এটা তো বড় আশ্চর্যের বিষয় হ্যাঁ আশ্চর্যের বিষয় বড়ই আশ্চর্যের বিষয় তোমার তো কখনোই তোমারে মানে চুলার মধ্যে মানে বইলাও মানে তোমার ইয়া করেন জানা লাকড়ির চুলার রান্না সবসময় মজা বেশি তুমি ইলেকট্রিক চুলা গ্যাস ছাড়া তোমার কোনো কিছু চলে না আজকে কদিন দিয়ে তুমি দেখতেছি মানে ঠান্ডা আসছে ধরে তুমি একটু লাগছেন মানে মাটির চুলাতে রাঁধতেছো লাগছেন মানে জিনিসটা কেমন আশ্চর্য লাগে না বিষয়টা কি আই কি মাটির চুলাতে রাঁধি না ফুরাইলে রাঁধি না হ্যাঁ মানুষ কম থাকলে হচ্ছে না হয়তো রাঁধি না কিন্তু বিষয়টা হচ্ছে আমি সাংসারিক হয়ে গেছি নিজের ইয়ে বুঝি নিজের কি বুঝো ইলেকট্রিক চুলার মধ্যে আছে না বিল আইয়ে বেশি আইয়ে 600-700 টাকা বিল আইয়ে চাই এই মাসে আমি বাইরে রাখি চাই আমার বিল ঠিক করে এখন কি রান্না করতেছো কি রান্না করবে আজকে শুটকির ভর্তা করব আজান দিয়ে লাইছে তোমার অন রান্না বান্না শুটকির ভর্তা লাল শাক ডিম ভাজ তো শুটকির ভর্তা লাল শাক বারা করে জানি না আজ দিব না দেখছি না বারা চা বানাইতে আজ কতদিন বানাই সকালে ঠান্ডা লাগে দেই মাড়ির হিয়ানো তো তাপ লাগে না তো অনেক গার মধ্যে শরীরটা একটু গরম হয়ে যায় বুঝছো ও তাহলে ঘটনা এইটা মানে শীতের দিন আইছে আগুন হওয়ান হইতেছে পাশাপাশি রান্না হইতেছে মানে তুমি রান্নাটার এনজয় করতেছো মাটির চুলায় বসে বসে এখন কিন্তু ঠিকই তো গরম কাল আইলে ঠিকই গ্যাসের চুলা ইলেকট্রিক চুলাতে হারারে হ্যাঁ আমরা আঙ্গুলে মাড়িয়ে আঙ্গুলে পারফেক্ট এরপর এই যে তোমার এত লাড়কি তুমি একসাথে জমাই রাখছো এই লাড়কিগুলো তো উলি ধরে নষ্ট হয়ে যাবো বৃষ্টির দিন আইলে তুমি যদি এটা শেষ না করো তাহলে তোমার এগুলা সব নষ্ট হয়ে যাবো এই লাড়কিগুলো নাইলে বেশি এলো তো তোমার জান এত লাড়কি আছে তুমি কিছু লাড়কি বিক্রি করে দিলে তো সারা এগুলো নষ্ট করা তো দরকার নেই শুধু মাঝে মাঝে যেতে আনি যে জামাটা মাঝে শিলে হেতে না কারেন্টে তুমি মাঝে মধ্যে আমি দেখতেছি শীত এসে ধরে একটু মানে নিজের লড়ি চড়ি লাগছে না একখানা বিশেষ করে মানে তোমার মাটির চুলার দিকে একটু আক্রোশ বেশি এই জিনিসটা আমি আচ্ছা এটা স্বাদ তো এটা তো আমি সারা জীবন তোমার করেছি তোমার বিশেষ করে না ভাবছিনি আমি ঠিকই আজকে তুমি আমার এই কথাটার মধ্যে আইছো কারণ অন হয়তো আগুন হওয়ার আল্লাহ আইসো এর তোমরা বেডি মানুষ তোমাকে কোনো তোমাকে হিসাব বোঝাটা খুবই মুশকিল রে ভাই আজ সকাল ধরে কি চিন্তা করতে করতে শেষ একবার কইতে মনে করছি ফলাও করি আর বত্তা সাইন হাসপাতালে আমি বাইট দিই পরে আবার মানে একবার এক চিন্তা মিলিতে হবে আমি কি আর একদম না তো তুই ঘুম দিছ না এসব জানতা চিন্তা আছে আমার আমার যা ইয়া করা সব তো তোমারে আনি দিছি তুমি এবার আচ্ছা যাই হোক এখন থেকে এই রান্নাটা যেহেতু সব সময় মাটির চুলায় রান্না করো মাটির চুলা কি মাটির চুলা কি তাও আবার এই দেখো এটি সব পাকা চুলা হ্যাঁ উপরেরটাও পাকা নিচেরটাও পাকা মোর আইডিয়া বুদ্ধি ছাড়া তোমার কিছু নেই এই বুদ্ধির সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি বুদ্ধির কারণে হাবুডুবু খাইতেছি এই যে যখন আমগো বন্যা উঠছে যাক এইটা ঠিক আছে এটা একটা কাজে লাগছে যে যখন বন্যা হয় আমগো চারিপাশে ঘরের চারিপাশে পানি উঠে গেছে তখন কিন্তু সবাই চুলাতে পানি আমাদের চুলাতে পানি ছিল না মানে শান্তিতে রান্না বাড়া করতে হচ্ছে
যাক, এই বুদ্ধিটা অন্তত এই জীবনে একটা বুদ্ধি তোমার কাজে লাগছে, আর কিছু লাগুক আর না লাগুক। আর কদিন আগে কি একটা ব্যাপারে কইছেন জীবনে এই বুদ্ধিটা তোমার কাজে লাগছে না, আজ যাবরে এরকম জীবনে এই বুদ্ধি, এবার হিসেব করেন। আচ্ছা যাক যাক, বুঝছি তোমার বুদ্ধিমান গুলো তুমি একখানে খুশি হবে, এই তো যাক, রেসিপিও স্বাদ হবে না, ঠিক আছে, তুমি যথেষ্ট বুদ্ধিমান, এটা এতে কোনো সন্দেহ নাই। জাল কি খাইবেন না কম খাইবেন? তো ঠিক আছে, না বেশি জাল দিও না, হালকা।